রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে সকলের থেকে আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চাই। রবের কিংডমে আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে সত্যি কি ভারত পৃথিবীতে একা হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলবো। এর পূর্বে আপনারা সবাই জানেন ব্রিটিশ ভারতের যুগে মুসলমানেরা খুব বেশি কষ্টে ছিল। তারপরে হিন্দুদের ইতিহাসেও যদি দেখি পাকিস্তানের যুগে আবার 1944 থেকে 1947-এর মাঝে হিন্দুরাও অনেক মাজলুম ছিল, মুসলমানেরা জালেম হয়ে উঠেছিল। নোয়াখালীর যে মেসাকার সেটা আমরা সবাই জানি, কলকাতার ইতিহাসটাও জানি। আবার একটা সময় আমরা দেখলাম 1947-এ যখন ভারত থেকে সেই জিন্নার কথা মতে মানুষ পশ্চিম পাকিস্তানের দিকে যাচ্ছিল, তখন শিখদের এলাকাতে তাদেরকে কচু কাটা হয়েছিল। নোয়াখালীর যে চাটখিলের ইতিহাস সবাই জানে। বর্তমান চলিতকালে আজ 2020 সালে বাংলাদেশের ইতিহাসটা পুরা বিশ্বের লোকেরা জানে। বাংলাদেশি সেবা পার্টি এদেশের রব্বানিতন্ত্র চায়। কেন চায়? আমি কোরআনের কয়েকটি আয়াত আপনাদের সামনে প্রথমে তুলে ধরব, তারপরে আমি বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছি না, ইন্ডিয়ার বিরুদ্ধে যাচ্ছি না, পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে যাচ্ছি না, চায়নারও বিরুদ্ধে যাচ্ছি না, পৃথিবীর কোনো এলাকার কোনো কারোর বিরুদ্ধে আমি যাব না। কিন্তু কিছু কথা তুলে ধরব, তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে ভারত পৃথিবীতে একা হতে যাচ্ছে এবং কেন। কোরআনের আয়াতগুলি আপনারা প্রথমে দেখে নিন। মুসলমানেরা চাচ্ছিল যে এদের একটি আলাদা স্থান দেওয়া হোক যেখানে এরা কোরআনকে নাফিজ করবে এবং কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখাবে যে আমরা মুসলিমরা সত্যি রবের কিংডমে শান্তির প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছি। কিন্তু 25 বছরের মাথায়ও তারা পারেনি। দুটো এলাকা তাদেরকে আল্লাহ দিয়েছিলেন, তার থেকে একটি এলাকা কেটে গেল। এখানে আমরা কয়েকটি আয়াত দেখব। আয়াতগুলি হচ্ছে 8 নম্বর সূরা আল আনফালের 19 থেকে 27 আয়াতগুলি। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাথ ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়া লান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে তোমাদের কাছে সাফল্য এসে গেছে, বিজয় এসে গেছে। একটু 1947-এ যান আর এই আয়াতগুলি বোঝেন। 1947-এ দাঁড়িয়ে আবার 1971-এ যে আয়াতগুলি বোঝেন, আবার এখন এই মুহূর্তেও আপনি এই আয়াতগুলি নিয়ে একটু বোঝেন, তাহলে বুঝতে পারবেন কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি। আল্লাহ বলেন তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে তোমাদের কাছে বিজয় এসে গেছে। আসলে তোমরা যদি নিজেদের অপকর্মগুলো বাদ দিয়ে দাও তাতে তোমাদেরই মঙ্গল হবে। এইবার দেখেন অপকর্মগুলো করেছিল মির্জাফর, ঘসিটি বেগম, রায়বল্লভ, এদের সাথে আরো অনেকে, হিন্দু মুসলমান মিলেই, বাঙালি মিলেই। এই বঙ্গদেশের বাঙালিরাই করেছিল ইংরেজদের সাথে মিশে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল অন্যতম। লর্ড পঞ্চমকে খুশি করার জন্য জনগণমনা এটা লিখে ভারত ভাগ্য বিধাতা বলেছিল তাকে, যেটি আজ ভারতের জাতীয় সঙ্গীত। তো আল্লাহ বলেন তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে তোমাদের কাছে সাফল্য এসে গেছে, বিজয় এসে গেছে। আসলে তোমরা যদি নিজেদের অপকর্মগুলো বাদ দাও তাতে তোমাদেরই মঙ্গল হবে, কিন্তু তোমরা যদি আবার নাফরমানি করতে লেগে যাও তাহলে আমিও তোমাদেরকে আমার শাস্তি দিব। তোমাদের জনশক্তি যত বেশি হোক না কেন তাতে তোমাদের কোনো উপকার হবে না। আল্লাহ তো মুমিনদের সাথেই থাকেন, এই কথা সত্য সুনিশ্চিত।
20 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত হও, তোমরা তাতে বিমুখ হইও না, এই কথা তোমরা শোনার পরে। 21 বলা হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনে নিয়েছি কিন্তু আসলে তারা কিছু শোনে নাই। 22 বলা হচ্ছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুমুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতর প্রাণী সেই যে মুখ বধির, যারা মোটেই বুদ্ধি খাটায় না, এই কথা সত্য সুনিশ্চিত। 23 বলা হচ্ছে ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল্লাহ আসমাহুম ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ যদি ওদের মধ্যে কোনো ভালাই দেখতে পেতেন তাহলে ওদেরকে শোনার মতো তৌফিক অবশ্যই দিতেন। তাদেরকে এখনো যদি শোনানো হয় তাহলে ওরা মুখ ফিরিয়ে পালিয়ে যাবে। 24 বলা হচ্ছে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দিবে তোমাদেরকে যখন এমন কাজে ডাকা হবে যাতে তোমাদের জিন্দেগীর অধিকারী তোমরা হতে পারবে। তোমরা জেনে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যে সর্বদা হুলুল তথা জাগ্রত হয়ে থাকেন, আর এ কথা সত্য যে একমাত্র তিনিই সেই সুমহান যার দরবারে তোমরা সবাই একত্রিত হবে। 25 বলা হচ্ছে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সবাই সেই ফিতনা ফাসাদকে ভয় করো যা শুধু তোমাদের মধ্যে যারা অত্যাচারী কেবল তাদেরকে ক্লিষ্ট করবে না, তোমরা জেনে রাখো আল্লাহ বড়ই কঠোর শাস্তি দানকারী। 26 বলা হচ্ছে ওয়াযকুরু ইযা আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদি তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। তোমরা স্মরণ করে দেখো তোমরা সংখ্যায় অনেক কম ছিলে আর দুনিয়ার বুকে দুর্বল বলেই গণ্য হতে, আর তোমরা আশঙ্কা করতে হয়তো লোকজন তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, তখন তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন, তিনি নিজের সাহায্য দিয়ে শক্তিশালী করেছেন আর তার পবিত্র জিনিস রুজি হিসেবে দান করেছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। 87 বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ ও রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না আর নিজেদের মধ্যকার আমানত সম্পর্কে জেনে শুনে খিয়ানত করো না। এরপরে আরেকটি আয়াত দেখাবো, তারপরে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রব যখন তোমাদেরকে সতর্ক করলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও নাফরমানি করো তাহলে জানবে আমার শাস্তি বড়ই কঠিন, এই কথা সত্য সুনিশ্চিত। এই আয়াতগুলি সামনে রেখে একটু চিন্তা করে দেখুন, 1947 আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিশাল একটি দেশ দিয়েছেন দুইটি অংশে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান। সেখানে তারা কোরআনের শাসন কায়েম করবে পারেনি 25 বছরে, কারণ নেতা নেত্রী কর্মীরা সব দুর্নীতিবাজ ছিল। আবার তাদের সাথে একটি যুদ্ধ হলো, বাংলাদেশ আলাদা হয়ে গেল। বাংলাদেশ আজ 2020 সাল পর্যন্ত পারেনি দেশের মানুষকে সুখে রাখতে। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বানানোর উদ্দেশ্য ছিল মুসলিম যারা আছে ভারতে তারা এই দুটো দেশে চলে যাবে আস্তে আস্তে, এবং এই দুই দেশে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং জৈনরা রয়েছে তারা আস্তে আস্তে বদলি করে ভারতে চলে আসবে। হয়নি সেটা, কিছু ক্ষেত্রে অল্প কিছু হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব ইলেকশনে জিতলেন, তাকে বসতে দেওয়া হলো না, আইয়ুব খান কর্তৃক বলেন বা এহিয়া খান কর্তৃক বলেন। আবার এর পিছনে সবচেয়ে বেশি ইন্ধন ছিল একজন মুসলমানের স্ত্রী যার নাম ছিল শ্রীমতী ইন্দ্রা। এই শ্রীমতী ইন্দ্রা ইনি ছিলেন মুসলিম, ইসলাম কবুল করে তিনি বিয়ে করেছিলেন ফিরোজ খানের সাথে। এখনো ইউটিউবে আপনারা যদি একটু খতিয়ে দেখেন পাবেন লন্ডনে ওনাদের বিয়ে হয়েছিল। তার থেকে দুটো সন্তান হয়েছিল, সেই সন্তান একজন রাজীব আর একজন সঞ্জয়। তাদের নসল চলছে, কিন্তু এটি পছন্দ ছিল না একজন বুড়ো মানুষের। তিনি ছিলেন করমচাঁদ গান্ধী। এই গান্ধী উপাধিটি দিয়েছিলেন নেহেরুর মেয়েকে। নেহেরু কিন্তু গান্ধী ফ্যামিলির না,
এইবার এই শ্রীমতী ইন্দিরা ইনি গান্ধী হয়ে গেলেন, ইনার ছেলে রাজীব এবং সঞ্জয় ওনারাও গান্ধী হয়ে গেলেন। রাজীব বিয়ে করলেন আবার ইটালিয়ান একটি মেয়ের সাথে, সোনিয়া, উনিও গান্ধী হয়ে গেলেন। সোনিয়ার সন্তান হলো, ওনারাও গান্ধী হয়ে গেলেন। এইভাবে চলে আসছে। এখন মুসলিমরা তারা কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতকে ঠুকরিয়ে দিল, মানল না, যার কারণে এদের উপরে আবার আযাব এসে গেল। হিন্দুস্তান চলে গেল হিন্দুদের হাতে, পাকিস্তান চলে গেল গণতন্ত্র অথবা যাকে বলা হয় ডেমোক্রেসির হাতে চলে গেল এন্টি কোরআন। আবার 1971-এ আমাদের দেশ আলাদা হয়ে গেল। শান্তির জন্য হয়েছিল দেশটি যে এখানে শান্তি স্থাপন হবে, চলে গেল ডেমোক্রেসির অধীনে। ডেমোক্রেসি এই পৃথিবীতে কখনো শান্তি দেয় না। ভারতের মুসলমানেরা কিয়ামত পর্যন্ত মার খেতে থাকবে, কারণ মুসলমানেরা কেউ কংগ্রেসি উলামা হয়ে গেল, বিশেষ করে উলামায়ে দেওবন্দরা সবাই কংগ্রেসি উলামা। এদের এন্টি হয়ে গেলেন উলামায়ে বেরেলভি, যারা বেশিরভাগই আজ উলামায়ে বিজেপি নামে পরিচিত। তবলিগি জামাত উলামায়ে কংগ্রেস, আবার আহলে হাদিস যারা উলামায়ে কংগ্রেস, যারা শিয়া মুসলমান তারা উলামায়ে বিজেপি। এইভাবে বেটে গেল। আস্তে আস্তে সেই দেশের অবস্থা যা হয়েছে এবং হচ্ছে, মুসলমানদের সাথে বিশেষ করে তাদের গরু খাওয়া নিষেধ, তাদের মসজিদ ভেঙে দেওয়া হলো, সে বাবরি মসজিদ, আবার সেখানে রাম মন্দির হচ্ছে, দিল্লিতে যে মেসাকার হলো, গুজরাটে যেভাবে 6000 লোককে জীবিত জ্বালিয়ে দিল, সেই খুনি নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী এই ভারতের। আবার তবলিগি জামাত নিয়ে, যে করোনা ভাইরাস নিয়ে যে সমস্ত কথা, এসব আমাদের সামনে রয়েছে। ভারতের ব্যাপারে সামান্য কয়েকটি কথা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কি ভারত পৃথিবীতে একা হতে চলেছে। ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলো, আমাদের দেশের 99% মুসলমানেরা চায় না মোদী বাংলাদেশে আসুক। তাকে বিভিন্ন সিকিউরিটির মাধ্যম দিয়ে আনা হলো এবং এন্টি মোদী স্লোগানে বাঙালিরা রাজপথে এসে গেল। আবার মুজিবের শতবার্ষিকীতে আনার কথা ছিল, সব বাঙালিরা প্রায় একই হয়ে গেল। গুটি কতক ভারতীয় বাঙালি যারা হিন্দুত্ববাদীকে পছন্দ করেন এমন বাঙালি এবং আমাদের দেশের কিছু বাংলাদেশিরা মিলে তারা চাচ্ছিল আসবে, এবং অধিক বাংলাদেশিরা চায়নি, তারা চেয়েছে যেন না আসে, সেটি হয়েছে আল্লাহ দিলে। মোদী শুধু বিদেশে এত বেশি সফর করেছে, ভারতের ইতিহাসে এইরকম একজন প্রধানমন্ত্রী ওই দেশের লোকেরা কেউ দেখেনি। দেশের মানুষেরা কি করে না করে সেগুলি নিয়ে আমি একটু পরেই বলছি কিছু কথা। মোদী শুধু বিদেশ সফর করে বিদেশ নীতি চাঙ্গা করেছেন অনেকের মতে মানে যারা মোদীর হয়ে কাজ করে যাচ্ছেন। অথচ ভারতে যারা শিক্ষিত বুদ্ধিজীবী, তাদের কথা হলো বহুদিন ধরে বহু দেশে ঘুরে বহু ব্যয় করে করতে গিয়েছি বন্ধুত্ব, মাগার কুড়ে এনেছি ঘৃণা। পাকিস্তানের সাথে এবং চায়নার সাথে যে সমস্যা ভারতের, সেটি পুরা বিশ্বের মানুষেরা জানে। ভারতের মানুষেরা মধ্যপ্রাচ্যে মুসলমানদের কাছে যে তাদেরই টয়লেট সাফ করে, তাদেরই মুজাবারি করে, তাদেরই কাছে যে সমস্ত কাজগুলি করে, সেগুলি সবাই জানে। এই হিন্দুত্ববাদের লোক সবচেয়ে বেশি, বা হিন্দুইজমের লোকেরাও রয়েছে, এরা মুসলমানদের খাদেম হিসেবে কাজ করে। আপনারা দুবাইতে যান, যে কোনো এয়ারপোর্টে গেলে আপনারা দেখতে পাবেন সুইপারের কাজগুলি, মেথরের কাজগুলি এদের দিয়ে করানো হয়, যদিও অন্যান্য ক্ষেত্রেও এদের রয়েছে। বাংলাদেশ এবং নেপাল, ভারতের চারপাশে যে দেশগুলি, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক একেবারে নষ্ট, চায়নার সাথে খুব বেশি নষ্ট হচ্ছে এখন। ওই ফাঁকে ভারতের সাথে নেপালে যে আগের বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব শেষ হয়ে গেছে। বাংলাদেশের সাথে একটু চায়না হাত মিলালো, যাতে বাংলাদেশকে চায়না বন্ধুত্বের হাত এগিয়ে দিয়ে পক্ষে টেনেছে। তাতে বোঝা গেল অধিক বাংলাদেশিরা তো ভারতকে চায় না, আমরা সবাই জানি। কিন্তু
আমি যদি কয়েকটি কথা বলি তাতে বুঝবেন যে সব বাংলাদেশিরা কিন্তু ভারতকে তাদের ধর্মের দৃষ্টিতে পছন্দ করতে হয়। মথুরা হচ্ছে এদের তীর্থ ভ্রমণের জন্য আমাদের দেশের হিন্দুদের যেতে হয়। দেওবন্দ হিফাজতের শফি হুজুর সহ এবং যারা তার অনুসারী রয়েছেন ইনারা সবাই তীর্থস্থান মনে করেন দেওবন্দকে, এবং আকাবিরে দেওবন্দকে তারা আকাবির মনে করেন, মানে তাদের সবচেয়ে বেশি দেখা গেল উপকার আসে এই দেওবন্দ মতবাদের দৃষ্টিতে। বেরেলভি মুসলমান তথা তরিকত ফেডারেশন, এদের যদি দেখি এরাও কিন্তু সেই বেরেলি শহরকেই পছন্দ করে, আহমদ রেজা খান সাহেবকে। আর কাসিম নানুতবি সাহেবকে পছন্দ করে হেফাজত। এবার আসেন আমাদের দেশে যারা পীর রয়েছে, দেওয়ানবাগ বলেন, কুতুববাগ বলেন, শর্ষিনা বলেন, আটশী বলেন, এরা সবাই যে পীরকে পছন্দ করে সেই পীর হচ্ছে ভারতে। আর ভারতে পীরদের বড় বড় মাজার রয়েছে, আমাদের দেশেও কিন্তু কম মাজার নেই। সিলেট বলেন, চিটাগাং বলেন, ঢাকা বলেন, আরো বিভিন্ন এলাকাতে মাজারে ভরা বাংলাদেশ। এই মাজার পার্টিরা সবচেয়ে বেশি পছন্দ করেন সেই কোথায়, ভারতের আজমের নগরকে, কেউ দিল্লি শহরকে। তবলিগি জামাতের যে বিশাল দুটি টুকরা রয়েছে, 2018 সালে এরা মারামারি করে দুটি টুকরাতে বেটে গেল, এদের মার্কাজও কিন্তু দিল্লিতে। সাদ গ্রুপ বলেন, জুবায়ের গ্রুপ বলেন। দেওবন্দ কিন্তু দুই টুকরাতে, একটি দারুলুম দেওবন্দ আর একটি হচ্ছে দারুলুম দেওবন্দ ওয়াকফ। এমনকি সেখানে কবরস্থানও দুটি আলাদা রয়েছে, মাদানী কবরস্থান, কাশ্মীরি কবরস্থান। আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের কবর ভিন্ন, হুসাইন আহমদ মাদানী সাহেবের কবর ভিন্ন। এভাবে আপনারা সেসব জায়গায় না গেলে দেখতে পাবেন না। যাই হোক, ভারতের মুসলমানেরা এই মুহূর্তে বেটে গেছে, কেউ মোদির পক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে, কেউ কংগ্রেসের পক্ষে নিয়ে কাজ করে যাচ্ছে। মূলত এদের কারণেই কিয়ামত পর্যন্ত এদের মার খেতে হবে 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতের দৃষ্টিতে। যেমন ইসরায়েলের হাতে মার খাচ্ছে ফিলিস্তিনিরা, ফিলিস্তিনিরা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছিল বিধায় যেখানে আল্লাহ নিষেধ করেছেন। এভাবে এবার আসুন, মোদি সাহেব যদি বাংলাদেশের সাথে এবং নেপালের সাথে বন্ধুত্বের পরিবর্তে এই যুদ্ধ বাঁধিয়ে দেন আর ঘৃণার কথা বেশি প্রচার করেন, তাহলে হবে কি জানেন, পুরা বিশ্বের মধ্যে ভারত একা হয়ে যাবে। যদিও তারা মনে করছে ট্রাম্প হচ্ছে তাদের বন্ধু, কিন্তু ট্রাম্প চিরস্থায়ী কিনা সেটাও একটি আলাদা চিন্তার বিষয়। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমাদের দেশটি আজ প্রত্যেকটি সেক্টরে হিন্দুদের কবজায়। হিন্দুইজম এবং হিন্দুত্ববাদ দুটি আলাদা জিনিস। হিন্দুইজমের লোকেরা বাংলাদেশ কবজা করলেও কোনো দুঃখ নেই, কিন্তু হিন্দুত্ববাদ কবজা করলে দুঃখ আছে। হিন্দুত্ববাদ বলেন, ইসকন বলেন, এদের ইচ্ছা হলো রবের কিংডমে যেন মুসলিমরা বসবাস না করতে পারে। তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে চাই, ভারতকে ছেড়ে দিন বন্ধুত্বের দিক থেকে এবং দেশের জনগণের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, জনগণকে ভালোবাসা দিন। রবের পক্ষ থেকে যে ভালোবাসা দেওয়ার কথা রয়েছে, যেটি আমরা এই কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে দেখি, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার কথা বলা হয়েছে। শেখ হাসিনা যদি আজ বাংলাদেশের মানুষকে একটু ভালোবাসা দেয়, আওয়ামী লীগ যদি এই ভারতকে বর্জন করে এই মুহূর্তে বন্ধুত্বের সাইড দিক থেকে, তাহলে বাংলাদেশি সেবা পার্টি মনে করবে আওয়ামী লীগ যদি এই মুহূর্তে 40% ভোট তারা পেয়ে থাকে, তাহলে 70% ভোট তারা পাবে এবং গোটা জাতি আওয়ামী লীগকে পছন্দ করবে, গ্রহণ করে নেবে। কিন্তু আমাদের দেশের যে ব্যক্তি বলেছেন ভারত বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক উনি মহা পাপ করেছেন বলে, এই কথাটি ওনার বলা একেবারে উচিত হয়নি। এর জন্য ওনার
ভীষণ শাস্তি হওয়া দরকার। আবার আমাদের দেশে যে সমস্ত অফিসাররা বলে থাকেন যখন দিল্লিতে মসজিদ জ্বালানো হয়, মুসলমানদেরকে জ্বালানো হয়, কাশ্মীরে যখন গুলি করা হয়, আমাদের দেশের বড় বড় অফিসাররা বলছেন এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। তো এই ধরনের দেশদ্রোহী অফিসারদের শাস্তি হওয়া উচিত। আজ বাংলাদেশকে ভারত বলছে এরা খয়রাতি, অথচ ভারত জানে 1971 থেকে এই বাংলাদেশ তাদেরকে খয়রাত দিয়ে আসছে, যার জন্য শেখ হাসিনা সাহেবা বলেছেন ভারতকে যা কিছু দিয়েছি তা চিরকাল তারা স্মরণ রাখবে, অথচ ভারত রাখে না, এটা শেখ হাসিনা সাহেবা জানেন না। ভারতের কলকাতার দাদারা বাংলাদেশের কেমন শত্রু, তারা কি করেছে, তিস্তার পানি নিয়ে কত ধরনের কথা, বর্ডারে দৈনন্দিন হত্যা হচ্ছে তা নিয়ে তারা কিন্তু কোনো কথা বলতে রাজি না, অথচ আমাদের দেশে ভারত প্রেমী কিছু লোক রয়েছে যারা এদেশের তথ্য ভারতকে পাচার করে। এখন দাদাগিরি মনোভাবের জন্য তারা আজ আমাদেরকে খয়রাতি বলছে। তো খয়রাতি বলছে, বাংলাদেশের মানুষ ভারতকে সবসময় ঘৃণা করে আসছে, এখন আরো বেশি ঘৃণা করছে এই লেখাটা লেখার কারণে, এই কথাটা বলার কারণে, যদিও এই কথাটা বাংলাদেশ থেকে গিয়েছে। 1971 সালে ভারত আমাদের ভালোবেসে সহায়তা করেনি, এটি হচ্ছে সত্য কথা। ভারতের মহাশত্রু ছিল পাকিস্তান, পাকিস্তান ছিল দুটি হিস্সায়, একটি পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। তো পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, ভারত মূলত পূর্ব পাকিস্তানকে ভেঙে ফেলার জন্য, ভারত নিজেও চায়নি শেখ মুজিবুর রহমান যে ইলেকশনে জিতেছেন উনি ক্ষমতায় বসুক, তার জন্য পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য তারা সহায়তা করেছে, ভালোবেসে করেনি। এবং তারপরে কত টাকা লুটে পুটে নিয়ে গেছে, কত টাকার মাল সামান নিয়ে গেছে সবাই জানে। পৃথিবীর ইতিহাসে ভারতের মানুষ এখনো অশিক্ষিত, তারা জাতি হিসেবে এত বেশি স্বার্থপর যা সবাই জানে। ভারতের মানুষ আজও 1971 সালের মুক্তিযুদ্ধকে স্বাধীনতার যুদ্ধ তারা বলতে রাজি না, তারা বলে এটা তো ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল। অথচ এই ভারত গোটা বিশ্বে ঘুরে ঘুরে ভিখারির কাজ করে যাচ্ছে, ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে, এটা সবাই জানে। বাংলাদেশের মানুষ হিন্দুইজমের সাথে কোনো বিরোধিতা করে না, কিন্তু বিজেপির হিন্দুত্ববাদ, বিজেপির নেতাদের কর্মকাণ্ড এবং ব্যবহারে আজ বাংলাদেশের সমস্ত মানুষ অতিষ্ঠ। এই যে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু লোক, সবাই না, তারা বলছেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। ইনাদের সকলের কাছে এবং ভারতের নেতাদের কাছে বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই, মরুভূমি বানানোর জন্য যখন বাংলাদেশে পানির দরকার হয় তখন কি করে, তারা নদীতে বাঁধ দিয়ে দেয়। আবার ডুবিয়ে দেওয়ার জন্য বর্ষা মৌসুমে তারা কি করে, বাঁধ খুলে দেয়, গেট খুলে দেয়। এটা কি কখনো বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে? এছাড়া প্রতিনিয়তে যে বর্ডারে গুলি করে আমাদের নিরীহ মানুষগুলিকে মারা হচ্ছে আর ভারত প্রেমী অফিসাররা কোনো কথা বলছে না, এটি কি বন্ধু রাষ্ট্রের কাজ? আমি তো বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে চাই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো থাকুক, কিন্তু ভারত কি চাচ্ছে? এবং বাংলাদেশের মানুষেরা তো এখন শিক্ষিত, তারা তো বুঝতেছে যে আসলে ভারত এটি বন্ধু হিসেবে আমাদেরকে গণ্য করছে না। বাংলাদেশকে খয়রাতি বলার পরেও খুনি হাসিনা, ভোটবিহীন সরকার যিনি এবং ওনার আমলাতন্ত্র যারা রয়েছে, মন্ত্রী পরিষদ রয়েছে, এমপি যারা রয়েছে ভোটবিহীন, ইনারা অঞ্জন রায়কে কিছু বলবেন কি?
বলবেন না, কারণ ইনারা চান ক্ষমতায় থাকতে, আর ক্ষমতায় থাকার জন্য দিল্লির মসনদকে এরা পছন্দ করেন, মোদির পা চাটতে পছন্দ করেন। এতে আমি জানি অনেকের হয়তো খারাপ লাগবে। 1971 সালে যুদ্ধের শেষে কি হয়েছে? নৌজওয়ান যারা আমাদের দেশের নতুন প্রজন্ম, এরা তো জানতে চায়, যখন দেশটি বাংলাদেশিদের হাতে দিয়ে চলে যাবেন পশ্চিম পাকিস্তানিরা, সেখানে কি আতাউল গনি ওসমানী সাহেব গিয়েছিলেন? সেক্টর কমান্ডাররা কি গিয়েছিলেন? জিয়া রহমান সাহেব ছিলেন সেখানে? বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব ছিলেন? না। ইতিহাস আমাদেরকে জানতে হবে, জাতির সন্তানেরা জানতে চায়। ওসমানীকে কেন আটক করে রাখা হয়েছিল? বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে কেন ছিলেন না? জিয়া রহমান সাহেব কেন ছিলেন না? জলিল সাহেব কেন ছিলেন না? বা অন্যান্য যারা সেক্টর কমান্ডার, ইনারা কেন ছিলেন না? এর উত্তর একসময় বাংলাদেশের লোকেরা পেয়ে যাবে, এবং অনেকে পেয়েও গেছে। নেপালের মতো ছোট্ট একটি রাষ্ট্র আজ হিন্দুস্তানকে, ভারতকে হুমকি দিচ্ছে। একটু চিন্তা করে দেখুন, সেখানে আজ কি হচ্ছে? বাংলাদেশের বর্ডারে মানুষ মারা হচ্ছে, বেগুনাদের মারা হচ্ছে। বিশ্বের ইতিহাসে আজ আমরা যদি একটু দেখি, গোটা বিশ্বের ইতিহাসে ইসরায়েল এমন একটি রাষ্ট্র আর ভারত এমন একটি রাষ্ট্র, এই দুটি রাষ্ট্রের সাথে প্রতিবেশীদের দেশ, এই দেশের সাথে কোনো বন্ধুত্ব নেই। না ওরা ফিলিস্তিনিদের সাথে বন্ধুত্ব রাখতে পারছে, না এরা পাকিস্তানের সাথে, বাংলাদেশের সাথে, নেপালের সাথে, চায়নার সাথে পারছে না। আজ বাংলাদেশিরা চিন্তা করছে যে ইন্ডিয়ার শোষণ এবং সীমান্ত হত্যা থেকে রক্ষা পাওয়ার জন্য চায়নার সাথে হলেও আমাদের সম্পর্ক মজবুত করা উচিত। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমাদের উচিত স্বয়ং সম্পূর্ণ হওয়া। এর জন্য আমরা চেষ্টা সাধনা করলে হতে পারি। আমরা কখনো ব্রিটিশের গোলামি চাই না, যদিও আমাদের মধ্যে ব্রিটিশদের কিছু সন্তান রয়েছে। আমরা আমেরিকার গোলামি চাই না, যদিও আমাদের মাঝে কিছু আমেরিকান গোলাম রয়েছে। আমরা ভারতের গোলামি চাই না, যদিও আমাদের মধ্যে কিছু লোক ভারত প্রেমী রয়েছে। আমরা চায়নার গোলামিও চাই না, যদিও আমাদের মধ্যে কিছু লোক চায়নার গোলাম রয়েছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ভারত সাহায্য করার মূল কারণ কি ছিল? আমাদের সন্তানেরা জেনে গেছে, বাংলাদেশকে তাদের তাবেদারি রাজ্য বানানোর এবং একটি ব্যবসায়ী কলোনি বানানোর জন্য তারা সাথে দিয়েছিল, আর যখন যুদ্ধ শেষ হয়ে যায় সবকিছু লুটপাট করে নিয়ে চলে গেছে তারা। আজ যদি আমরা আমাদের দেশের যারা দালাল রয়েছে ভারতের, এদেরকে যদি আজ আমরা সত্য শিক্ষা না দিতে পারি, তাহলে বঙ্গবন্ধুর বাংলাদেশ বলেন, ভাসানী সাহেবের বাংলাদেশ বলেন, জিয়াউর রহমান সাহেবের বাংলাদেশ বলেন, 30 লক্ষ শহীদদের সোনার বাংলাদেশ বলেন, এটি হবে না। এই দেশ থেকে দুমুখদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে। আর বাংলাদেশি সেবা পার্টি রব্বানিতন্ত্র চাচ্ছে। এর অর্থ কি? রব্বানিতন্ত্র যখন আসবে তখন এদেশ থেকে এরশাদের স্বৈরা শাসন বিদায় নিয়ে যাবে, খালেদা জিয়া এবং শেখ হাসিনার সেই ভয়ানক শাসন বিদায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। গ্রেনেড হামলা আপনাদের মনে নেই? শ্যাপলা চত্বর এবং পিলখানার ঘটনা কি ভুলে গেছেন? আজ ভারতীয় সৈন্যরা চায়নাদের হাতে চড় খাচ্ছে, থাপ্পড় খাচ্ছে, কিল খাচ্ছে, ঘুষি খাচ্ছে, লাঠি খাচ্ছে, উষ্টা খাচ্ছে। এই বেলজ্জরা আজ বাংলাদেশকে নিয়ে সমালোচনা করছে, আর এট এ টাইম সব মিডিয়াতে প্রচার করছে বাংলাদেশ খয়রাতের রাষ্ট্র। আমাদের দেশের কিছু লোক, এই অঞ্জন রায়ের মতো, তারা
নিজেদের মাথাকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। তারা ভারতের পা চাটা পছন্দ করে। আমরা বাংলাদেশি সেবা পার্টি সব সময় চাই ইন্ডিয়ান লোকেরা শিক্ষিত হোক এবং সুবুদ্ধি হোক তাদের মাঝে, আর মনুষ্যত্ব বোধ তাদের মাঝে জাগুক। নইলে চারিপাশ থেকে তারা শত্রুদের মাঝখানে এসে দাঁড়াবে। আর আমাদের দেশের যারা ব্যবসায়ী রয়েছেন, আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, ভারতীয় জিনিস আপনারা আনছেন, আনেন। ভারতের কাপড় আপনারা আনছেন, আনেন, কিন্তু যে জিনিসগুলি আমাদের দেশে রয়েছে সেগুলি দয়া করে না আনার চেষ্টা করুন। বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তে উচিত ভারতের পদলেহন ত্যাগ করে বাঙালি জনগণের উপরে একটু ভরসা করে তাদেরকে কাছে টেনে নেওয়া। আজ যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে গুলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, কেন? এটি তো ইসলামের নীতি না। বাংলাদেশ ভারত স্বামী স্ত্রী সম্পর্ক কেন হবে? স্বামীকে আর স্ত্রীকে তখন জিজ্ঞাসা করবে দেশের সন্তানেরা। আর স্ত্রী যদি বাংলাদেশের হয়, স্বামী যদি ভারতের হয়, তাহলে বিবেচনায় কি আসবে? স্বামী তার স্ত্রীকে খয়রাতি বলছে। যে ভারতের 65 কোটি মানুষ এখনো খোলা আকাশের নিচে টয়লেট করে, আর এই টয়লেট করে তারা গর্ব করে, এদেরকে আপনি আমি বলবো যে এরা গর্বিত জাতি? বাংলাদেশি সেবা পার্টি বাই দি নেম অফ আল্লাহ বলতে চায়, পুলিশ ভাইদের মাঝে যারা ভারত প্রেমী রয়েছেন, পুলিশদের কাজ কি? কেন আপনাদের থেকে আজ দেশের মানুষ ভয় পাচ্ছে? পুলিশের কাজ তো জনগণকে কাছে টেনে নেওয়া। পুলিশরাই তো জনগণের কাছে যে সেবা দিবে। কেন এটা পারা যাচ্ছে না? একটু চিন্তা করে দেখুন। মজলুম জননেতা তিনি যে বাংলাদেশ চেয়েছিলেন, সেই বাংলাদেশকে আমরা পেয়েছি? পাইনি। এই মুহূর্তে চীন লাদাখকে চাচ্ছে, পাকিস্তান কাশ্মীরকে চাচ্ছে, নেপাল কালাপানিকে চাচ্ছে। আমাদের উচিত সিরাজউদ্দৌলার বাংলা আমরা যেন পাই, যেটি ভাসানী সাহেবের স্বপ্ন ছিল। একটু চিন্তা করে দেখুন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাঙালিদের সাথে যে আচরণগুলি দেখিয়েছে সেগুলি কতটুকু মানবতার ছিল। বাংলাদেশি সেবা পার্টির জিজ্ঞাসা, 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে যে দুইজন জেনারেল চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তাদের দুজনের কেউ কি বাঙালি ছিল? আর বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের বড় বড়রা কোথায় ছিলেন তখন? বাংলাদেশি সেবা পার্টির জিজ্ঞাসা হলো, ভারত কি কখনো মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করেছে? ক্ষমতায় যারা রয়েছে তারা ভারতের করুণায় রয়েছে, আসলে কি তাই? এটি অনেকেই বলে যাচ্ছেন। বাংলাদেশি সেবা পার্টির জিজ্ঞাসা হলো, ভারতীয়রা এই 2020 সালে বাংলাদেশকে নিয়ে যে ঠাট্টা মশকরা করছে, এটা কি তাদের করা উচিত? এ দেশটি কি খয়রাতের দেশ? বাংলাদেশি সেবা পার্টির জিজ্ঞাসা, দাদা বাবুরা আমাদের সাথে ভালো সম্পর্ক না করে আমাদের অধিকার সবসময় হরণ করে চলেছে, গালি দিচ্ছে, এটা কি তারা ঠিক করে যাচ্ছে? বাংলাদেশি সেবা পার্টি জিজ্ঞেস করতে চায়, ভারত দেশের মানুষের সাথে তাদের কিছু দালাল এই দেশে তৈরি করেছে, আর তাদের দিয়ে যে নোংরা খেলা করছে, এই খেলাগুলি কি তাদের খেলা উচিত? ফাইনালে কি বন্ধুত্ব থাকবে? আর বন্ধুত্ব না থাকলে এই ভারত পৃথিবীতে একা হয়ে যাবে, তাতে কিঞ্চিত কোনো সন্দেহ আছে? জাতির কাছে বাংলাদেশি সেবা পার্টির জিজ্ঞাসা, আপনারা কি জানেন ভারত এদেশকে ভিখারি রাষ্ট্র বলছে? আর কুয়েত কি বলছে?
ফাসাদ সৃষ্টিকারী হচ্ছে বাঙালিরা। কার কারণে? সজীব অজের জয় এবং খুনি হাসিনার কারণে। তাদের পার্লামেন্টে বলা হচ্ছে এই বাঙালিরা নিজ দেশ শেষ করেছে আর আমাদের কুয়েত শেষ করতে এসেছে। জাতির কাছে বাংলাদেশি সেবা পার্টির জিজ্ঞাসা, যে জাতি স্যানিটাইজারে বাংলাদেশ থেকে হাজার গুণ পিছিয়ে, তারাই আজ বাংলাদেশের উন্নতির জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে গালি দিচ্ছে, লাশ ফেলাচ্ছে সীমান্তে। আমাদের বর্ডার গার্ড কি কেউ কিচ্ছু বলবেন না? আমাদের আর্মিদের কি বলা উচিত না? বাংলাদেশি সেবা পার্টির জিজ্ঞাসা, ভারতের এজেন্ট হয়ে আমাদের দেশে যে সকল দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা কাজ করছে, তাদের পক্ষ নেওয়া কি আমাদের উচিত? একটু ভারতে যান, দিল্লি যান, কলকাতা যান, মাদ্রাজ যান, বোম্বে যান, যেখানে আপনি যাবেন দেখবেন খোলা আকাশের নিচে তারা মল ত্যাগ করছে। একটু ট্রেনে আপনি গীতাঞ্জলি এক্সপ্রেসে কলকাতা থেকে যান, হাওড়া থেকে বোম্বে যান, দেখবেন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার, শত শত না, নদীর ধারে যে খোলা আকাশের নিচে মল ত্যাগ করা সভ্য জাতির কাজ? তারাই আজ বাংলাদেশে তৈরি করছে কিছু নিজস্ব দালাল, আর সেই পেটুয়া বাহিনী এদেশ থেকে তথ্য প্রচার করছে ভারতে, আর ভারতের সব পত্রিকাগুলি বাংলাদেশকে গালি দিচ্ছে। ভারতের সাথে ভালো সম্পর্ক করার জন্য যে মনোভাবের প্রয়োজন, আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জিজ্ঞাসা করতে চাই, সেই মনোভাব কি তারা প্রদান করতে পারছে? আজ কি হচ্ছে? পাকিস্তান সীমান্তে এরা মার খাচ্ছে, চীন সীমান্তেও মার খাচ্ছে, নেপালের সীমান্তেও মার খাচ্ছে, আর বাংলাদেশের সীমান্তে এসে লাশ ফেলাচ্ছে। এইভাবে আর কতদিন চলবে? তাই আসুন আমরা সবাই মিলে কোরআনের ওই আয়াতগুলি অন্তত একটু দেখে নিই, যে আয়াতগুলি বারবার দেখেন, এই আয়াতগুলি প্রমাণ করছে যে আমরা যদি ফেরত না আসি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করি, দুমুখ হয়ে যাই, তাহলে আমাদের ক্ষমা নেই আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজ আমাদের সচিবালয় হিন্দুত্ববাদের কবজায়, শিক্ষাঙ্গন হিন্দুত্ববাদের কবজায়, শিক্ষা মন্ত্রণালয় হিন্দুত্ববাদের কবজায়, ব্যাংক, ট্রেজারাররা সব হিন্দুত্ববাদের মানুষ। আমি দাদা বাবুদের বলতে চাই, আপনারা একসময় মাজলুম ছিলেন, আজ আল্লাহ আপনাদের সাথে দিয়েছেন, তাই বলে দেশের মানুষের সাথে জুলুম করবেন না। ঢাকা শহরে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় গরু খাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে, আর এদেশের দেশদ্রোহী যারা, তারা একটি দল তৈরি করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য। মুসলমান নেই কেন তাদের সাথে? একটু চিন্তা করে দেখুন জাতিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দিকে ফেরত আসার তৌফিক দান করুন। আর এরশাদের যে স্বৈরা শাসন ছিল, খালেদা জিয়ার যে শাসনামল আর আজকের হাসিনার শাসনামল, সবই একটু পর্যালোচনা করে চিন্তা করে দেখুন বাংলাদেশি সেবা পার্টির সাথে আসা উচিত কিনা, যারা এই বঞ্চিত তন্ত্র মানে না। রবের কিংডমে চলবে রবতন্ত্র। আল্লাহ আমাদের সবাইরই সহায় হন।